আমরা টাইপ 5 এর 20 নাম্বার ম্যাথটা দেখব। তো 20 নাম্বার ম্যাথে যেটা বলছে স্যার, এটা স্যার একটা রাস্তা। তো বলছে 10 মিটার পার সেকেন্ড বেগে ও 2.5 ms ইনভার্স 2 ত্বরণে প্রাইভেট কার চালক। একটা প্রাইভেট কার কোথায় ছিল, আমরা ধরে নেই একটা প্রাইভেট কার, এই জায়গাটা একটা প্রাইভেট কার ছিল। এটা হইতেছে স্যার একটা প্রাইভেট কার। তো এই কারটা প্রসঙ্গে বলছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে ঘটনার শুরুতে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড এবং 2.5 ms ইনভার্স টু ত্বরণে। এখানে একটা ত্বরণের মান ছিল 2.5 ms ইনভার্স টু। এই ত্বরণে প্রাইভেট কার চালক 238 মিটার দূর হতে একই লেন দিয়ে বিপরীত দিক থেকে আগত একটা বাসকে আসতে দেখে। তাহলে স্যার এইখানে একটা বাস, এই যে এটা স্যার একটা বাস, এদের মধ্যবর্তী একটা দূরত্ব, এই যে এই দূরত্বটা স্যার কত, এই দূরত্বটা হইতেছে কত, 238 মিটার। 238 মিটার এই দূরত্বটা কত স্যার, 238 মিটার। এই দূরত্বটা কত স্যার, 238 মিটার। এই দূরত্বটা কত স্যার, 238 মিটার। ওকে ফাইন। তাহলে এতটুকু আমি একটু ক্লিয়ার করি যে বাস থেকে 238 মিটার দূরে একটা কার, সে রানিং অবস্থায় 10 মিটার পার সেকেন্ড আর এত ত্বরণের ডান দিকে যাইতেছিল। তাহলে বাস কোন দিকে যাইতেছে স্যার, বাস যাইতেছে কোন দিকে, কার যাইতেছে তোমার ডান দিকে, আর বাস যাইতে মানে মুখোমুখি একটা সংঘর্ষ। কেমনে বুঝলাম, এই যে দেখো, এই যে একই লেন দিয়ে বিপরীত দিক থেকে একটা বাসকে আসতে দেখে 4 সেকেন্ড পর ব্রেক চেপে, 4 সেকেন্ড পর ব্রেক চাপছে। কে চাপছে, ওই যে কার চালক। দেখো এত বেগে এত ত্বরণে প্রাইভেট কার চালক 238 মিটার দূর হতে একই লেন দিয়ে বিপরীত দিক থেকে একটি বাসকে আসতে দেখে 4 সেকেন্ড পর ব্রেক চেপে, মানে এই কারটা যখন দেখছে সাথে সাথে ব্রেকে চাপ দেয় নাই, 4 সেকেন্ড পর চাপ দিছে। তাহলে সাথে সাথে ব্রেকে চাপ দিলে এই 10 মিটার পার সেকেন্ড থেকেই বেগ কমা শুরু করতো, কিন্তু যখন দেখছে 238 মিটার দূরে, সাথে সাথে ব্রেকে চাপ দেয় নাই, ব্রেকে চাপ দিছে 4 সেকেন্ড পর। ওই 4 সেকেন্ডে কার তাহলে কিছুটা সামনে যাবে, ওই 4 সেকেন্ডে, তাহলে স্যার ওই 4 সেকেন্ডে কার তাহলে কিছুটা সামনে চলে যাবে। এই যে স্যার কার কিছুটা কি হইলো, কার কিছুটা সামনে চলে গেল। এই যে কার তাহলে কিছুটা কি হইলো, কার তাহলে কিছুটা সামনে চলে গেল। এই যে কার কয় সেকেন্ড স্যার, টি এর মান 4 সেকেন্ড। এই 4 সেকেন্ডে কার তাহলে সামনে চলে গেছে। দেন সে যেহেতু ত্বরণে ছিল, তাহলে এইখানে তার নতুন করে একটা বেগ হবে। এই 4 সেকেন্ডে যেহেতু ত্বরণে চলতেছিল, তাহলে তার বেগ বাড়বে এবং 4 সেকেন্ড পর সে ব্রেকে চাপ দিছে, এই যে ব্রেক চেপে। তার মানে ব্রেক চাপাটা আমরা যদি একটু দেখাই, ব্রেক চাপাটা আমরা একটু রেড কালার দিয়ে দেখাই। এই যে এরকম একটা দাগ দিয়ে সবসময় আমরা বুঝি যে এখানে একটা ব্রেকের কাজ হয়েছে। এখানে একটা কি করছে স্যার, ব্রেক। এই যে এখানে একটা ব্রেক চাপ দিছে। তো ব্রেক চেপে ত্বরণের সমান মন্দনে, তার মানে ত্বরণ ছিল 2.5, এবার মন্দন হইতেছে -2.5 ms ইনভার্স 2। এই মন্দনে কোন দিকে যাইতেছে স্যার, ধরো ডান দিকে যাইতেছে, চলতে লাগলো। 12 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল বাসটি, মানে ওর বেগ ছিল কত, ছিল হইতেছে 12 মিটার পার সেকেন্ড। এই বেগে সে আসতেছিল, কিন্তু যখন বাসটি প্রাইভেট কারকে দেখা মাত্রই ব্রেক চাপছে, তার মানে ও কার চাপছে 4 সেকেন্ড পরে এসা, আর বাস গাড়ি চাপছে দেখার সাথে সাথে ব্রেকে চাপটা দিছে, দেখার সাথে সাথে ব্রেকে চাপ দিছে। ও চাপ দিছে ব্রেকে, এই জায়গাটা থাকতেই ব্রেকে চাপটা দিছে, ও এই জায়গাটা বরাবরই ব্রেকে চাপ দিছে। তো ব্রেক চেপে এত মন্দনে চলতে শুরু করে, তাহলে ওর মন্দনের মানটা কত, মাইনাস, প্রাইভেট কার দেখা মাত্র এত মন্দনে, তাহলে -0.75 ms ইনভার্স 2। এই হইতেছে স্যার আমার একটা উদ্দীপক। উদ্দীপকটা যদি আমি একটু সামারি করি, কার বাস থেকে যখন 238 মিটার দূরে ছিল, তখন কার 10 মিটার পার সেকেন্ড বেগে এই ত্বরণের ডান দিকে যাইতেছে। সে যখন দেখছে কার সাথে সাথে ব্রেক করে নাই, 4 সেকেন্ড পরে ব্রেকে চাপটা দিছে,
ওই 4 সেকেন্ডে কার কিছুটা দূরত্ব সামনে গেছে এবং এইখানে এসে সে ব্রেকে চাপটা দিছে, ত্বরণের সমান মন্দনে সে এবার ডান দিকে যাওয়া শুরু করছে। আর 238 মিটার দূরে কার যখন দেখছে প্রায় বাস চালকটা সাথে সাথেই ব্রেকে চাপ দিছে এবং সে যে সমবেগে আসতেছিল এই বেগটা থেকেই বেগ কমা শুরু করবে এই মন্দনে, অর্থাৎ বাস ব্রেকে চাপ দিলে এটা হয়ে যাবে ঘটনার শুরুর বেগ 12 এবং মন্দনের মান কিন্তু বলেই দিছে। এই একটা উদ্দীপক। গতে বলছে ব্রেক চাপার পর তৃতীয় সেকেন্ডে প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব। তাহলে স্যার মোটামুটি বুঝা গেছে কথাটা। এখানে বলছে তৃতীয় সেকেন্ডে প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব, 3 সেকেন্ড বলে নাই, তৃতীয় সেকেন্ড। মানে আমি 3 সেকেন্ড একবার দূরত্ব বের করব, আর একবার 2 সেকেন্ডে দূরত্ব বের করব, তারপর দুইটা দূরত্ব বিয়োগ করে দিব। কিন্তু ঝামেলা হয়েছে ব্রেক চাপার পর। তাহলে স্যার ব্রেক চাপার পর এটা পুরোটা এই, তাহলে স্যার গ নাম্বারটা আমরা শুরু করি। ব্রেক চাপার পর 3 সেকেন্ডে দূরত্ব। তাহলে স্যার আমরা 3 সেকেন্ডের দূরত্ব বের করব, যেহেতু ত্বরণে যাইতেছিল। তাহলে S1 সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে স্যার ইউ আদিবেগ আমি বসাই দিলাম, আদিবেগটা স্যার 10, এটাই কিন্তু ভুল। 10 স্যার আদিবেগ হবে না, কারণ আমাদের যে তৃতীয় সেকেন্ড সেটা কিন্তু স্যার ঘটনা শুরু এইখান থেকে না, ব্রেক চাপার পর। ব্রেক চাপার পর ব্রেকে চাপ দিছে এইখানে, তাই এরপরে 3 সেকেন্ড ব্রেক চাপছে এইখানে। স্যার ভালো করে বুঝো, ব্রেকটা কিন্তু এইখানে চাপে না, ব্রেক চাপছে এইখানে। তাহলে এইখান থেকে 3 সেকেন্ড পর দূরত্ব আর 2 সেকেন্ড পর দূরত্ব বের করে দুই দূরত্ব বের করে দিব। তাহলে এই জায়গা থেকে আমার ঘটনা শুরু হয়েছে, তাহলে এই বেগটা আদিবেগ। যেহেতু এইখানের বেগটা 10 এবং গাড়িটা চলতেছিল ত্বরণে, ব্রেক চাপছে এইখানে আইসা, এই 4 সেকেন্ডে কার যখন সামনে গেছে ত্বরণে চলার কারণে তার বেগ 10 থেকে বাড়ছে। তার বেগটা ছিল 10, ত্বরণে থাকার কারণে তার বেগ কিন্তু 10 থাকবে না, এইখানে আইসা এই পয়েন্ট আইসা তার বেগ বাড়বে। কয় সেকেন্ড? 4 সেকেন্ড পর। তাহলে আমরা কি বের করব? একটা বেগ বের করব, এবং 4 সেকেন্ড পর যে বেগ সেটাই হইতেছে পরবর্তী ঘটনার আদিবেগ। কারণ ব্রেক চাপার পর এইখান থেকে 3 সেকেন্ড ধরলে এই মুহূর্তের বেগটাই হইতেছে আদিবেগ। তাহলে আমরা শুরু করব প্রথম থেকে 4 সেকেন্ড পর বেগ। স্যার আমরা শুরু করব কি দিয়ে? 4 সেকেন্ড পর বেগ। 4 সেকেন্ড পর বেগ বের করব। ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ভি সমান ইউ আদিবেগ, ঘটনার শুরুতে বেগ কত? 10। ও কত ত্বরণে যাইতেছে? 2.5 ইন্টু কত? 4। তাহলে ভি সমান সমান কত? আড়াই আড়াই 5 10 20 মিটার পার সেকেন্ড। স্যার বেগ কত হলো? 20 মিটার পার সেকেন্ড। তাহলে স্যার আমাদের বেগ কত? স্যার এইবার আদিবেগ ব্রেক চাপার মুহূর্তে, যেটা ঘটনার শুরুটা 10 ছিল, 4 সেকেন্ড পর বেগ কত হয়েছে? 4 সেকেন্ড পর বেগ হয়েছে 20, এই মুহূর্তে বেগ 20। তাহলে ঘটনার শুরুতে বেগ 20। এখানে কেন ঘটনার শুরু? এখানেই ব্রেকে চাপ দিছে। ওকে, ইনটু তাহলে টি এর মান কয় সেকেন্ড? 3 সেকেন্ড প্লাস হাফ ইনটু ত্বরণ কিন্তু স্যার এই ঘটনা নাই, ব্রেক চাপার পরে সামনের দিকে যাওয়ার সময় ত্বরণের মান কত? -2.5 ইনটু টি স্কোয়ার, মানে কত? 3 স্কোয়ার। আশা করি বোঝা গেছে। ইউ আদিবেগ 20, এই পয়েন্টের বেগ যেটা 4 সেকেন্ড পরে আমরা যে বেগ বের করছি 20, এটাই ব্রেক চাপছে যেহেতু এই জায়গাটার বেগ আদিবেগ, যেটা 4 সেকেন্ড পরের বেগ 20, এই যে আদিবেগ 20। 3 সেকেন্ড, টি এর মান 3, ত্বরণের মান এই জায়গার ঘটনা না, ব্রেক চাপার পর দূরত্ব বের করতেছি 3 সেকেন্ডে। তাহলে ডান দিকে যাওয়ার সময় ত্বরণের মান কত ছিল? -2.5। এই যে -2.5, টি এর মান 3 স্কোয়ার। তাহলে S1 এর একটা মান কিন্তু আমরা পাই 60 minus 0.5 into 2.5 into 9, এটা স্যার 48.75 মিটার। এবার স্যার 3 সেকেন্ডে দূরত্ব বের করছে, এবার একবার 2 সেকেন্ডের দূরত্ব বের করি। 2 সেকেন্ডে যায়, তাহলে S2 সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার
ইউ আদি বেগ, ঘটনা শুরু এখানে। তো স্যার ঘটনা শুরু ওই যে 4 সেকেন্ড পর যে বেগ 20, তাহলে এই জায়গাটায় বেগ কত? আদি বেগ 20। আগের বার 3 সেকেন্ডে বের করছি, এবার 2 সেকেন্ডে, তাহলে টি এর মান 2 প্লাস হাফ ইনটু ডান দিকে যাওয়ার সময় তার মন্দনের মানটা কত? -2.5 ইনটু টি এর মান কত? টি এর মান 2, তাহলে 2 স্কয়ার। তাহলে S2 সমান সমান এখানে একটা মান আসে 40 মাইনাস 0.5 ইনটু 2.5 ইনটু 4, এটা আসে স্যার 35। তাহলে সুতরাং তৃতীয় সেকেন্ডে যায় স্যার, তৃতীয় সেকেন্ডে যাবে কত? 3 সেকেন্ডের যে দূরত্ব 48.75 বিয়োগ 2 সেকেন্ডের যে দূরত্ব 35, এটা আমরা বিয়োগ করে দিব। 48.75 বিয়োগ 35, এটা হইতেছে 13.75 মিটার। ওকে, তো স্যার আমরা গ নাম্বারও তো করলাম। এরপরে হইতেছে স্যার আমরা ঘ নাম্বারটা দেখি। তাহলে ঘতে কি বলছে? উভয় চালক দুর্ঘটনা এড়াতে সক্ষম কিনা। তাহলে দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা যে কাজটা করব স্যার, এখন আমাদের টার্গেট ঘয়ে এই কারটা টোটাল কত দূরত্ব অতিক্রম করছে আর এই বাসটা কত দূরত্ব অতিক্রম করছে। কারের টোটাল অতিক্রান্ত দূরত্ব আর বাসের টোটাল অতিক্রান্ত দূরত্ব দুইটা যোগ করে যদি দেখি 238 মিটারের বেশি আসছে, তাহলে দুর্ঘটনা ঘটবে। 238 মিটারের কম আসলে দুর্ঘটনা ঘটবে না। তাহলে আমরা দেখি কার 4 সেকেন্ডে কত গেছে, দেন সে যেহেতু ব্রেক করছে কত দূর গিয়া থামছে। তাহলে প্রথমে তো 4 সেকেন্ডে, তো 4 সেকেন্ড পর যেহেতু ব্রেক করছে ওই 4 সেকেন্ডে তো কিছু দূর গেছি, তো কত দূর গেছে সেটাকে বের করি। 4 সেকেন্ডে যায়, হ্যাঁ এটা কার জন্য স্যার? এটা কারের জন্য। এটা কার জন্য? কারের জন্য। তাহলে কার 4 সেকেন্ডে যায়, তাহলে 4 সেকেন্ডে কতটুকু গেছে? এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে S1 সমান ইউ আদিবেগ। স্যার ঘটনা শুরুতে কারের আদিবেগ কত? 10 ইনটু কয় সেকেন্ড? 4 প্লাস হাফ কারের ঘটনা শুরুতে ত্বরণ কত? 2.5 ইনটু কয় সেকেন্ড? 4 সেকেন্ড, তাহলে 4 স্কয়ার। এইখান থেকে S1 এর একটা মান আসে 40 প্লাস 0.5 ইনটু 2.5 ইনটু 16, এটা আসে স্যার 60 মিটার। কত মিটার? 60 মিটার। ওকে, 60 মিটার আসলো। আচ্ছা, তাহলে কত মিটার? 60 মিটার। এরপরে স্যার এইখানে এসে তো ব্রেক চাপছে, তাহলে ব্রেক চাপলে সে আর কত দূর গেছে? এই যে ব্রেক চাপলে সে কত কত কিছু দূর গিয়া তো থামছে, কত দূর গিয়া থামছে এটা বের করব। সময় নেই কিছু বলছে না। গতির যে সূত্রগুলো, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। সময় বলে নাই কত সময় পর থামছে, সময় ছাড়া সূত্র বসাবো সব সময় বসাবো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। স্যার এই পরের ঘটনায় কারটা যেহেতু ব্রেক করছে কোথাও না কোথাও গিয়া থামছে, তাহলে শেষ বেগ বসাই দিলাম 0। আদিবেগ কিন্তু যখন ব্রেক করছে ওই মুহূর্তে কারের বেগ, ওই মুহূর্তেই ঘটনা শুরু, ওইখান থেকেই কত দূর গিয়া শেষ বেগ 0 হয়েছে এটা বের করব। ঘটনা শুরু যখন ব্রেক চাপছে এইখান থেকে 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর যে বেগ এটাই তো পরবর্তী ঘটনার আদিবেগ। প্রথম ঘটনার শেষ বেগ, দ্বিতীয় ঘটনার আদিবেগ। প্রথম ঘটনার শেষ বেগ 4 সেকেন্ড পরের যে বেগ, 4 সেকেন্ড পরের বেগ 20 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরের যে বেগ 20 মিটার পার সেকেন্ড, তাহলে 4 সেকেন্ড পরে এই জায়গাটার বেগ 20 মিটার পার সেকেন্ড, এইটাই দ্বিতীয় ঘটনার আদিবেগ। এই যে আদিবেগ স্যার 20 স্কয়ার প্লাস 2 ইনটু সামনের দিকে যাওয়ার সময় কত মন্দনে গেছে? মাইনাসের 2.5 ইনটু এস, তাহলে 0 সমান সমান 400 মাইনাস 5s, তাহলে 5s সমান সমান 400, তাহলে s সমান সমান 400/5। এই এটা স্যার 80 মিটার। কত মিটার স্যার? 80 মিটার। তাহলে স্যার কার কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব, কার কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব
এস সমান সমান কার 4 সেকেন্ডে কতটুকু গেছে স্যার? এই যে 4 সেকেন্ডে গেছে 60 মিটার, 60 প্লাস দেন তারপরে কত 80, তাহলে এস এর মান কত 28 6 14 140 মিটার। স্যার কত মিটার স্যার? 140 মিটার। এই এটা হইতেছে 140 মিটার এই। আচ্ছা এরপরে বাসের ক্ষেত্রে আসো, বাস, তো বাসের ক্ষেত্রে আসো, বাস বাস কত দূর গিয়ে থামছে? যে বাস বাস কিছু দূর সামনে গিয়ে থামছে, বাস তো কিছু দূর সামনে গিয়ে থামছে, বাস তো দেখা মাত্রই ব্রেক করছে, বাস কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বের করি। বাসের ক্ষেত্রে স্যার সময় বলা নাই, শুধু একটা বেগ আর একটা মন্দন বলা। তাহলে এবার বাসের ক্ষেত্রে সময় লাগে, বাসের ক্ষেত্রে, তো বাসের ক্ষেত্রে আমরা সূত্র বসাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। স্যার বাসটাও বাম, এই যে বাসটা কোন দিকে? বাম দিকে আগাইতে আগাইতে যেহেতু ব্রেক করছে, কোথাও না কোথাও গিয়ে বাস তো থামবে, যেহেতু ব্রেক করছে বাস সামনের কোথাও না কোথাও গিয়ে থামবে, তাহলে থামলে বাসের শেষ বেগ 0। বাসের ঘটনার শুরুতে বেগ 12, এই যে 12 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, তাহলে বাসের বেগ 12 প্লাস 2 ইন্টু বাস ব্রেক করছে তার মন্দন কত, এই যে দাও আছে, মন্দনের মানটা কত মাইনাস 0.75 ইন্টু এস, তাহলে 0 12 12 স্কোয়ার মানে 12 গুণ 12 144 মাইনাস 2 ইন্টু 0.75, এটা স্যার হয় 1.5 এস, তাহলে 1.5 এস সমান সমান 144, তাহলে এস সমান সমান 144 ভাগ 1.5, 144 ভাগ 1.5, এটা স্যার 96 মিটার। তাহলে আমাদের ফাইনালে কার কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব 140 আর বাস কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব 96। আমি দুইটার উপর একটু মার্ক করি, বাস কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব 140, সরি কার কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব 140, অর্থাৎ কার গেছে 140 মিটার দূরে গিয়ে থামছে আর বাস টোটাল 96 মিটার গিয়ে থামছে এই। তাহলে দুই দূরত্ব যোগ করে দিই, দুই দূরত্ব যোগ করি, দুই দূরত্ব কার কার ও বাস কর্তৃক মোট দূরত্ব, মোট দূরত্বটা স্যার বাইর করি কত। কার আসছে টোটাল 140 মিটার, বাস গেছে টোটাল 96 মিটার, দুটা যোগ করলে 6 9 আর 4 13 3 হাতে 1 2 236 মিটার। স্যার তাদের মধ্যবর্তী টোটাল গ্যাপটা ছিল 238 মিটার, বা কার কিছু গেছে বাস আসছে দুইজন মিলে আসছে 236 মিটার, মাঝখানের গ্যাপ 238 মিটার, দুইজন মিলে গেছে 236 মিটার। তাহলে তো স্যার তাদের মধ্যে কি হবে না, তাদের মধ্যে দুর্ঘটনা এড়াতে সক্ষম, তাহলে দুর্ঘটনা ঘটবে না। তাহলে স্যার আমরা লিখতে পারি দুর্ঘটনা ঘটবে না। তাহলে স্যার এই ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটবে না।